বছরের এই দিনটা এলে সব বাবা মায়ের কাছে মেয়েদের থেকে তার জামাইদের কদর অনেকটাই বেড়ে যায়। তো চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমি বুলটি নিয়ে চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ব্লগটা ছিল জামাই ষষ্ঠীর দিন। তো অনেকটাই লেটে দিচ্ছি, একদিন পরে দিচ্ছি আমি ব্লগ ভিডিওটা, কারণ জামাই ষষ্ঠীতে খুব ব্যস্তই ছিলাম। ষষ্ঠীর দিন, তারপরের দিন এখনও ব্যস্ত আছি, তবু তার মধ্যেই ফাঁক করে আমি ব্লগ ভিডিওটা এডিট করে দিলাম তোমাদের সামনে। কারণ ব্লগ ভিডিও প্রত্যেক দিন না দিলেও একদিন ছাড়া তো দিতেই হয়, যার জন্য আজকে আমি তোমাদের সামনে ব্লগ ভিডিওটা নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা হলো, আমি বাবার বাড়ি যাইনি ষষ্ঠীর দিন, কারণ আমার 2 ননদ আছে। তো ননদেরা আমার বাড়ি আসবে, জামাইবাবুরা আসবে, যার জন্যে আমি বাবার বাড়ি না গিয়ে ওদের জন্যই বাড়িতে আছি। আমি যাব কালকে। তো রান্না বান্না শুরু করে দিয়েছি প্রায়। রান্না হবে আজকে আলু ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, বড়ি ভাজা, বাটা মাছের ভাজা, দই পটল নয়, সরি, পটলের দোরমা। তো পটলের দোরমা রান্না করেছি। আর করেছি দেশি মুরগির ঝোল, আম, দই, মিষ্টি, পাঁপড়, এগুলো তো ছিলই। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। আমার ভাজাগুলো হয়ে গেছে, পটলের দোরমাটাও হয়ে গেল। তো পটলের দোরমার রেসিপি কিন্তু আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব। তো যারা যারা দেখতে চাও একটু কমেন্ট করে জানাবে। তো আমি কিভাবে পটলের দোরমা রান্না করি যেভাবে করেছি আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব পরের একটা ভিডিওতে। তো বন্ধুরা দেখো, ওইদিকে আমি রান্না করতে করতে এদিকে আমার দাদাবাবু, জামাইবাবুরা সবাই চলে এসেছে। তো এই যে আমার ছোটো ননদ, ও হচ্ছে চিকেন কষা খাচ্ছে। আমি চিকেন কষা করছিলাম, এদিকে চিকেন কষা এনে খাচ্ছে। আর ওই যে আমার ছোটো বাবু আর বড় বাবু আর আমার ছোটো ননদের বর শুয়েছে, ফোন দেখছে। আর এদিকে 2 ননদ মায়ের জন্য শাড়ি এনেছে তো ষষ্ঠীতে, তাই মাকে শাড়ি দিচ্ছিলো, শাড়ি পরে ফোঁটা দেওয়ার জন্য বলছিল। এই যে বড় জামাইবাবুকে আমার মা ফোঁটা দিচ্ছে। আর ওই পাশে আমার বড় ননদ আছে আর ছোটো ননদ আছে, সবাই মিলে এসেছে। সবাই মিলে বাড়িতে এলে খুবই মজা হয়, তাই না? তো আজকের দিনটা তো শাশুড়ি জামাইয়ের একটা অন্যরকম দৃষ্টান্ত থাকে, সবার মনের মধ্যে একটা অন্যরকম স্বপ্নই থাকে আজকের দিনটা নিয়ে। তাই আজকের দিনটা তো ফোঁটা দেওয়ার শেষে ওরা জামাইবাবুরা আর দিদি বোনেরা তো রাত্রি করে এসেছিলো, তার জন্য আমি বাড়িতে কিছু কিন্তু টিফিনের ব্যবস্থা করিনি, বাড়িতে টিফিন কোনো বানাইনি। তো যার জন্য হালকা টিফিন কিনে আনা হয়েছিল, ওদেরকে দেওয়া ছিল। তো যারা বন্ধুরা টিফিন কিন্তু কেউ খায়নি, বেকার আমার টাকাগুলো নষ্ট হয়েছিল, কেউ একটাও টিফিন খায়নি। আর এইদিকে আমি রান্না করেছি তোমাদের সাথে, কিন্তু রান্নার পর আর কোনো শেয়ার করা হয়নি। মাংসের ঝোল, বাটা মাছের ভাজা, এই যে পটলের দোরমা, এখানে আছে 4-5 রকম ভাজা, এটাই। আর কিছু রান্না হয়নি, যে এই টুকটাক হয়েছে। তারপর দই, মিষ্টি, পাঁপড় তো আছেই, সাথে আর আম আছে, পাকা আম। আর আমি এই যে খাওয়ার সাজাচ্ছিলাম, আমার সাথে আমার হেল্প করে দিয়েছিল আমার 2 ননদ। তো আমার 2 ননদ এলে আসে না খুব, সাধারণত আমার বাড়ি এলেও থাকে না, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসে। তো এলে কিন্তু সত্যি বলছি বন্ধুরা, আমাকে খুব হেল্প করে। একা একা কেউ থাকে না, বা আমি একা কাজ করবো ওরা বসে থাকবে এরকমটাও হয় না। তো ওরা আমাকে হেল্প করে দিচ্ছিলো এখানে রান্না খাওয়ার দেওয়ার জন্য সবাইকে। তো খাওয়া দাওয়ার পরে চলে এলাম বন্ধুরা, এখানে সবাই মিলে একটু খাওয়ার পরে থামস আপ মাজা খাচ্ছিলো। আর এইদিকে দেখো আমার ছোটো মেয়ে পিসিদের কাছে বায়না করছিল, পিসিদেরকে বাড়ি যেতে দেবে না। রাত্রি তখন 11টা 15-20 হবে, তখন বাড়ি যাওয়ার জন্য সবাই বেরিয়ে গিয়েছিলো। তো বললাম না ওরা এলে থাকি না, তো তার জন্যই বাড়ি চলে যাচ্ছিলো রাত্রিবেলায়, রাতে এসে রাতেই বাড়ি যাচ্ছে। তাই আমার মেয়ে বায়না করছিল না যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে